আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন। আমরা শুরুতেই চলে যাব ভিডিওর মূল টপিকে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ডিস্ক ব্রেকের মাস্টার সিলিন্ডার এবং ব্রেক ক্যালিপার। যে বাইকে যে ব্রেকিং সিস্টেমটা থাকুক না কেন, ওই বাইকের জন্য ওই ব্রেকিংটাই গুরুত্বপূর্ণ। ওই ব্রেকিং সিস্টেমটাই গুরুত্বপূর্ণ। বাইকের সর্বমোট 4টা ব্রেকিং সিস্টেম হয়ে থাকে। তার মধ্যে সর্বনিম্ন ব্রেকিং সিস্টেম যেটা, ওটা হচ্ছে ড্রাম ব্রেক। তারপরে ড্রাম ব্রেকের আপডেট আসছে, ওটা হইতেছে সিবিএস ব্রেক। আবার হিরো কোম্পানি এই সিবিএস ব্রেকিং সিস্টেমটাকে একটু আপডেট করছে, ওইটা হইতেছে আইবিএস ব্রেকিং সিস্টেম। তারপরের ব্রেকিং সিস্টেম যেটা, ওইটা হইতেছে ডিস্ক ব্রেক। আবার ডিস্ক ব্রেকের মধ্যেও অনেক বাইকে দেখা যায় সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, এগুলো আমরা এই সম্পর্কে জেনে থাকি। ডিস্কের মধ্যে আবার আপডেট যে যে সর্বোচ্চ ব্রেকিং সিস্টেমের পারফরমেন্স আমরা যেটা দিয়ে পাই, ওটা হইতেছে এবিএস ব্রেকিং সিস্টেম, অর্থাৎ এন্ট্রি লক ব্রেকিং সিস্টেম। এদিকে আজকে এই টপিক নিয়ে আলোচনা করব না। আজকে শুধু এই বিষয় নিয়ে আলোচনা করব যে ডিস্ক ব্রেকের যে ব্রেক ক্যালিপার আছে এবং কি মাস্টার সিলিন্ডার আছে, এটার গুরুত্ব নিয়ে আজকে কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মাস্টার সিলিন্ডারের মধ্যে আসলে কি থাকে? মাস্টার সিলিন্ডারের মধ্যে ব্রেক অয়েল থাকে। এই ব্রেক অয়েলটা আমাদের কাছে যদিও সাধারণ মনে হয়, যে ব্রেক অয়েল আমরা অনেকে মনে করি যে এই ব্রেক অয়েল তো এই সর্বপ্রথম যে এটার মধ্যে স্টকে যেটা থাকে, আমরা শোরুম থেকে বাইকটা বের করার পর যেটা আমরা দেখি, আমরা ভাবি অনেকে যে এটা জীবনে হয়তো আর কখনো চেঞ্জ করা লাগে না। আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। এই মাস্টার সিলিন্ডারের ভিতরে যে ব্রেক অয়েলটা থাকে, এই অয়েলটাও সর্বোচ্চ আপনি 20,000 কিলোমিটার এটা দিয়ে আপনি রান করতে পারেন, তাহলে আপনার বাইকের ব্রেকিং যে পারফরমেন্স, এটা আপনি সঠিকভাবে পাবেন। তারপর থেকে কিন্তু এই পারফরমেন্সটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তারপর এক সময় ব্রেক অয়েলের টেম্পার যদি শেষ হয়ে যায়, টেম্পার যদি চলে যায়, তাহলে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। যেমন চাকা অটোমেটিক ডিস্ক লক হয়ে যাওয়া, যা আপনি ব্রেক করেন নাই। আমার এক বড় ভাইয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। তো উনি দেখা যাইতেছে ভাঙাচোরা রাস্তায় চালানোর সময় ওই ব্রেক বারবার প্রেস করার সময় দেখা যায় এক সময় ব্রেক প্রেস করে নাই, অথচ ওনার চাকা লক হয়ে উনি ছিটকে অন্য জায়গায় পড়ে যায়। তো পড়ে যাওয়ার ফলে দেখা যায় ওনার হাত পা ছিলে গেছে, এরকম ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া লাগছে আর কি। তো আমরা যেমন ধারাবাহিকভাবে ব্রেক ক্যালিপারের ভিতরে যে ব্রেক প্যাডগুলো থাকে, ওই প্যাডগুলো চেঞ্জ করে থাকি। ওই প্যাড চেঞ্জ করার পাশাপাশি প্যাড হয়তো চেঞ্জ করা লাগে 10,000, 15,000, এটা আমার উপরে ডিপেন্ড করে, যে রাইডার তার উপর ডিপেন্ড করে। তো ধারাবাহিকতা অনুসারে মাস্টার সিলিন্ডারের যে ফুয়েলটা থাকে, মাস্টার সিলিন্ডারের যে ব্রেক অয়েলটা থাকে, ওই অয়েলটা আমাদের অবশ্যই 20,000-এর আগে কিংবা 20,000 ওভারটেক যাতে না হয়, এরকম সময়ে আমাদের এটা চেঞ্জ করা জরুরি দরকার। আসলে ভাই, এখন পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এই পর্যন্ত বাইকের সব কিছু আমার জানা, সব কিছু আমি বুঝি, সব কিছু আমি জানি, আমার উপরে কেউ অত ভালো জানে না, এটা বলা আসলে মুশকিল। কারণ আমরা যত দিন যাইতেছে তত শিখতেছি। আগে আমাদের এবিএস, সিবিএস, আইবিএস, ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক, এগুলা আমরা কোনো নামই জানতাম না। কিন্তু এখন দেখা যায় আমাদের আস্তে আস্তে যত দিন যাইতেছে তত মানুষ আপডেট হইতেছে, তত গাড়ি আপডেট হইতেছে। সব কিছু মিলিয়ে দেখা যায় এখন সবাই স্মার্ট, সবাই স্মার্টনেস ফিল করে। তারপরও ভাই, বাইক আপনার সিদ্ধান্ত, আপনার। আমার কাজ ছিল শুধু একটু সতর্ক করে দেওয়া। আমার যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা আমি সতর্ক করে দিলাম। তো ভাই, বাইক মেনটেন্যান্সের ব্যাপারটা আসলেই সম্পূর্ণ আলাদা। একজন দেখা যায় একজন বাইকার 5 বছর যাবত বাইক চালাইতেছে, তার বাইক কোনো কিছুই হয় না। আবার একজন দেখা যায় 6 মাসেই তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলে বাইকের। তো এটা সম্পূর্ণ এই রাইডারের উপর নির্ভর করে। আমার এই ভিডিও দ্বারা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু আপনারা
উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।